তো ফাইনালি চলে এসেছি বেনিদার বাড়ি। একটু দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:30 বাজে। একটু রাখলেও না নির্ভরের জন্য পুরো একা মেরে দিল। 7টার সময় মোটামুটি খালি রয়েছে, মানে মেয়ের বাড়িও এখনো কেউই আসেনি। এই হচ্ছে বর খেয়ে খাওয়া দাওয়া তো নেই, আজ উপোস করে মোটামুটি শুয়ে পড়েছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা আমি শুরু করলেও আজকের ব্লগটা কিন্তু পুরো করছে অনিন্দ। তো তোমরা সবাই রিকোয়েস্ট করেছিলে যে দাদাকে ব্লগ করতে কিন্তু হবেই কলকাতায় গিয়ে, আমিও রিকোয়েস্ট করেছিলাম। ফাইনালি অনিন্দ এটাতে রাজি হয়েছে। তো অনিন্দ যে পারপাসে কলকাতায় গেছে, মানে অনিন্দর ফ্রেন্ড বেনিদার বিয়ে, সে নিয়ে পুরো থাকবে আজকের ব্লগটা। তো আর বেশি দেরি না করে চলো ব্লগটাকে শুরু করি। ওভার টু অনিন্দ। খুব এক্সাইটেড, তো দেখা যাক কি চলছে বেনিদার বিয়ে পারপাস কলকাতার বাড়িতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে হচ্ছে 12 তারিখ। সো আজকে হচ্ছে আমার বন্ধু বেনিদার বিয়ে। তো আমাকে আজকে বলেছিল সকাল 8টার 8:30টার মধ্যে ওখানে যেতে গায়ে হলুদের জন্য। তো অবভিয়াসলি আমি কালকে 2টোর সময় রাত্রিবেলা শুয়ে আমি 8টার সময় উঠতে কোনোদিনও পারবো না। তো বেসিক্যালি ওটা মিস হয়ে গেছে আমার জন্য। তো আমি বেনিদাকে ফোন করে বললাম, দেখো আমি অত সকালে অ্যালার্ম দিয়েছিলাম, আমি জাস্ট উঠতে পারিনি। তো আমি এখন আসছি তোমার বাড়িতে, এসে মোটামুটি দেখি কি অবস্থা। তো বেনিদা বললো চলে আয়, যে আমার জাস্ট গায়ে হলুদ এখন শুরু হচ্ছে। তো সকালবেলা জাস্ট বেনিদাকে আমি যা শুনলাম হলুদটা টাচ করে নিয়ে চলে গেছে তত্ত্ব। তো আমার এখান থেকে পৌঁছাতে মোটামুটি 1/2 ঘন্টা 40 মিনিট লাগবে, কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ওখানে, মানে গায়ে হলুদের আসল পর্বটা। তো জানি না ওখানে গিয়ে আমি পাবো কিনা দেখতে সেটা। তো দেখা যাক, যদি পাই তো ভালো কথা, যদি না পাওয়া যায় তো দেখি ওখানে কি হচ্ছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে এখন বেনিদাদের বাড়িতে, যেখানে হচ্ছে গায়ে হলুদ। তো চলো দেখা যাক কি হচ্ছে। সো ফাইনালি চলে এসেছি বেনিদার বাড়ি। একটু দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:30 বাজে। তো দেখা যাক এখন কি অবস্থা ভিতরে একবার। তো চলো ভিতরে যাওয়া যাক। তো এই হচ্ছে বেনিদার বাড়ি, এই যে শুভ বিবাহ, পুরো বাড়ি সাজিয়েছে। আর এটা হচ্ছে বেনি কলোনি, কেন জানি না এটাকে বলে হয় বেনি কলোনি, আর ভিতরেই থাকে বেনিদা। তো চলো ভিতরে যাওয়া যাক। সো এইটা হচ্ছে গায়ে হলুদের জায়গা। বেনিদার গায়ে হলুদ হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেছে আজকে আসতে। তো জায়গাটা খুবই সুন্দর সাজিয়েছে, এই যে দেখতে পাচ্ছে। সো মোটামুটি আসার পর খাওয়াই চলছে, ব্রেকফাস্ট সব হয়ে গেছে। ব্রেকফাস্ট খাওয়া যায়, বিন্দার সঙ্গে একটু গল্প করলাম। নিচে প্রচুর লোকজন, মানে খুব ভিড় আছে, জাস্ট ব্লগ করা একদম সম্ভব না এখানে যা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এবার খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ এর মধ্যে আবার খেয়ে এখান থেকে মানে লাঞ্চ করে আবার আমরা বেরিয়ে যাব। কারণ বেনিদার গাড়ি হচ্ছে ছাড়বে হচ্ছে 4টের সময়, কারণ বেনিদার যেখানে বিয়ে সেটা হচ্ছে চুচুড়ায়, আর আমরা এখন এই মুহূর্তে দমদমে আছি। তো মোটামুটি যেতে 1.5 ঘন্টা লাগবে। তো 4টের মধ্যে যদি না বেরোনো হয় তাহলে খুব দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমরা 4টের মধ্যে বেরোবো। আমরা বেনিদার সঙ্গে ফার্স্ট গাড়িতেই যাব। তো দেখা যাক, আগে যাই, গিয়ে লাঞ্চটা কমপ্লিট করি। লাঞ্চ কমপ্লিট করে তারপর আমি আগে বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার জামা প্যান্ট পরে এখানে আসতে হবে, তারপর বেনিদার বাড়ির সঙ্গে গাড়ি করে যেতে হবে। তো অনেক প্ল্যানিং আছে এবং অনেক টাইমও লাগবে, আমি বুঝতে পারছি। তাড়াহুড়ো করতে হবে। তো তাড়াতাড়ি গিয়ে চলো নিচে গিয়ে আগে লাঞ্চটা করে নিই। এই হচ্ছে বর খেয়ে খাওয়া দাওয়া তো নেই, আজ উপোস করে মোটামুটি শুয়ে পড়েছে। কেমন লাগছে বর ঘুমিয়ে পড়েছে একদম। হ্যাঁ কেটে দিয়েছে, জাতি নিয়ে বর ঘুরে বেড়াচ্ছে এখানে। কি অবস্থা, হেভি খাওয়া দাওয়া হলো না, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। মোটামুটি খেয়ে মোটামুটি আমি শহীদ হয়ে গেলাম আজকে। কালকেরটাই তো খাস না, কালকেরটা ভালো ছিল না, আরো আগে জানলে আমি আগের দিন টিকিটটা করতাম। সে যাই হোক, কি করা যাবে, আবার তো বিকালে যাচ্ছি, তো ওখানে গিয়ে আবার আসবো। তো ঠিক আছে, টাটা, আবার দেখা হচ্ছে বিয়েতে। আবার দেখা হচ্ছে বিকালে, সন্ধ্যেবেলায়। ততক্ষণ একটু পাটা সোজা করে, হ্যাঁ একটু শুয়ে নাও, প্রচুর কাজ আজকে জীবনে। আজকে বেনিদা বিয়ে হয়ে গেল। কি করবে বেনিদা, বিয়ে হয়ে গেল, শেষ। চলো তাড়াতাড়ি করে চলে আয়, দীপনকে আসতে বল। দীপন এখনো আসেনি। এখন কটা বাজে? এখন 2টো বাজে, এখনো দীপন এখনো আসেনি। কি যে করছে ভগবান জানে। আর এই হচ্ছে আমাদের অবস্থা, এখানে দুজনে পড়ে রয়েছি। সো আমার লাঞ্চ ডান। প্রচুর ভালো খাওয়া দাওয়া হলো, অনেকদিন পর কলকাতায় এসে খাওয়া দাওয়া বেশ ভালো জমলো। তো যাই হোক, এবার আমি যাচ্ছি বাড়ি। এখন বাজে প্রায় 2টো। তো বাড়ি যাই, গিয়ে আবার 1 ঘন্টার মধ্যে আমি 1 ঘন্টার মধ্যে আবার ব্যাক করবো জামা প্যান্ট পরে, মানে বিয়ের একেবারে জামা প্যান্ট পরে। তো ইয়েস, তার জন্য আবার একটুখানি ওয়েট করতে হবে।
কারণ বাড়ি গিয়ে তো এখন দেখছি সময় লাগবে, আধ ঘন্টা লাগবে, যেতেই লাগবে আধ ঘন্টা এখনো। তো ঠিক আছে, চলো যাওয়া যাক বাড়িতে, এবার আবার রাত্রিরা দেখা হচ্ছে। এই যে চলে এসছে আমাদের ভন্ডা, কোত্থেকে চিনতে পেরেছে ভগবান জানে, হট করে দৌড়ে দৌড়ে চলে এসছে। চ আমাকে মোটামুটি 2 বছর পর হয়তো দেখছো। চলো 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 চলো। ও মা, চিনতে পেরেছে ভন্ডা আমাকে। হ্যাঁ 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 হ্যাঁ, আয় আয়। এই এটা ভন্ডা হয়েছে বয়ফ্রেন্ড, এটা হচ্ছে ভন্ডার বয়ফ্রেন্ড। প্রচুর সম্পর্ক আছে এদিকে। সো ইয়েস, খাওয়া দাওয়া করে বাড়িতে ব্যাক এসেই ভন্ডার সঙ্গে দেখা হয়ে গেল। ভন্ডাকেও খাইয়ে দাইয়ে দিলাম, বেচারাটা 2-3 দিন ধরে না খেয়েছিল, কারণ মারাও এই মুহূর্তে বাড়িতে নেই। তো মারাও গেছে একটা বিয়ে বাড়িতে, সেই জন্য ও একা একা ছিল ঘরের মধ্যে, মানে আস্তে আস্তে ঘুরঘুর করছিল। তো যাই হোক, এটাকেও খাইয়ে দিয়েছি। দাঁড়িয়ে এখানে আমাকে গা লেপতে বসে রয়েছে এখানে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনেরই। আমি বেনিদার বাড়িতে খুব ভালো খেলাম, মানে কত কিছু হয়েছিল। ভাত, তারপরে হয়েছিল শুক্তো, ডাল, বেগুন ভাজা, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, আরো একটা ছিল একটা হচ্ছে পোস্ত। প্রচুর খাওয়া হয়েছে, খুব ভালো মজা হয়েছে। এখন মোটামুটি বাজে হচ্ছে বাবা, অলরেডি বাজে 2:40, ঠিক আছে। তো এখন আবার একটু পরেই আমাকে আবার বেরোতে হবে, মানে হাঁটতে হয়তো আমি 20-30 মিনিট হয়তো সময় পাবো হাঁটি, কারণ আমাকে 3:30টার মধ্যে আবার ওখানে পৌঁছাতে হবে। তো যাই হোক, এই হচ্ছে এখনকার আপডেট। তো মোটামুটি যাই, এবার ফ্রেশ হয়ে একটু প্যাকিং করতে হবে, কারণ আজকে বেনিদার বিয়ে আছে। বেনিদার বিয়ের ওখানে আমাকে থাকতে হবে। তো সারা রাত্রি ওখানেই থাকছি, রাত্রিবেলা ওখানে পার্টি হচ্ছে। তো সব করে আমরা কালকে বেনিদার হচ্ছে সকালবেলা হচ্ছে বউকে নিয়ে আসবে, তখন একেবারে বেনিদার সঙ্গে ফিরবো। তো এই হচ্ছে আজকের টোটাল প্ল্যান। তো পুরো প্যাকটা আজকে রাত্রিতে প্ল্যান আছে আমার। তো দেখা যাক কি হয়। তো এখন যাই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গিয়ে একেবারে ব্যাগ প্যাক করে বেরোচ্ছি বেনিদার বিয়েতে। এই যে ভন্ডা চলে এসছি তো। ভন্ডা চলে এসে ভন্ডা ছাড়ছে না আমাকে। ভন্ডা আমার গায়ের সঙ্গে লেগে বসে রয়েছে, কোথাও যাবে না বলেছে ভন্ডা আমাকে ছেড়ে। কোথাও যাচ্ছে না ভন্ডা, গায়ে ধরে ধরে বসে রয়েছে। কি সুন্দর গাটা, পুরো চিনির মতন। ওরে বাবালি, গুজু বাবাটা, একটা গুজু বাবা। One eternity later. সো আমি পুরোপুরি রেডি, এখন ঘড়িতে বাজে 4:05-10। তো মোটামুটি আমি কমপ্লিট, একটুখানি ব্যাগ ট্যাগ গোছানোর আছে, এগুলো ব্যাগ গোছানো ওটা হয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে। পড়েছি আজকে আমি একটা সেই আমাদের এখনকার নতুন যে টিপিক্যাল ট্রেন্ডিং এ উঠেছে, সেই ট্রেন্ডিং এর জিনিসপত্রই একবার দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে কালো পাঞ্জাবি, তার সঙ্গে একটা কি এটাকে বলে ভগবান জানে, বেশ একটা ধুতি পার মতন দেখতে, এই ধুতি পা। তো এটাই হচ্ছে আজকের আমার আউটফিট। তো এটা পরেই আজকে যাচ্ছি। আর মোটামুটি ওখানে যা স্টেটাস, আমি দীপন অলরেডি পৌঁছে গেছে, আমি মানে আমার একটা বন্ধু। তো ওখানে জিজ্ঞেস করলাম ওখানে স্টেটাস কি, বললো যার বিয়ে সে এখন সবে স্নান করে বেরিয়েছে, তো মিনিমাম 1 ঘন্টা আরো লাগবে। তো আরামসে আমি পৌঁছে যেতে পারবো, এবার কোনো তাড়া নেই, কিছু নেই। তো যাই, এখন বেরিয়ে যায়। হয়তো একটু ওলা পেতে অসুবিধা হবে, কারণ এখন পিক অফিস টাইম, মোটামুটি রিটার্ন টাইম হয়ে গেছে। তো দেখি কতক্ষণে ওলা উবের পেয়ে যাই। তো ওলা উবের পেয়ে গেলে বেরিয়ে যাবো। সো তাহলে দেখা হচ্ছে বিয়ে বাড়িতে, দেখি অনেক কি প্রস্তুতি চলছে আর কি অবস্থা। আর তার থেকে আমার বড় কথা, একটুখানি ব্যাগটা একটু গুছাতে হবে, কারণ রাত্রিবেলা ওখানে জামা কাপড়ও নিতে হবে, কারণ ওখানে আমাদের রাত্রিবেলা পুরো হোল নাইট থাকতে হবে মেয়ের বাড়ি। তো জানি না কি হবে ওখানে। তো দেখা যাক কি হয়, মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে তো যাই, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে এবং তোমাদের আপডেট দিতে থাকবো কি হচ্ছে। সো কিপ ওয়াচিং। সো গাড়িতেই আমি উঠে পড়েছি, এখান থেকে লাগবে আর 20 মিনিট মতন। সো 4:50-এর মধ্যে ওখানে পৌঁছে যাবো, দেখা যাক কি হয়। একটু রাখলেও না নির্ভরের জন্য, পুরো একা মেরে দিল। কি একটা বলতে হবে এখনো। দাঁড়া, মা জিজ্ঞেস করবে না তুমি মার জন্য কি আনতে যাচ্ছ? হ্যাঁ বলো, কি আনতে যাচ্ছ? এই যে বেনিটা পুরো খেয়ে নিয়েছিল বলে এখন আবার নির্ভরের জন্য মিষ্টি আনা হয়েছে। না দাও
এই তো সেরা সেরা, যেমন বর তেমন নিত বর। এটা রান্নাঘরে গিয়ে এটা রেখে দিয়ে এটা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে তোমার ছেলে কি আনতে যাচ্ছে? আমার জন্য কি আনতে যাচ্ছ? বলো জোরে। বৌমা 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 কি আনন্দ! একবার বলো। হয়ে গেছে তো? একবারই যথেষ্ট। হয়ে গেছে? এবার চলো আস্তে আস্তে নামো। চলো যেতে লাগো। এই যে সব যাচ্ছে, এই যে আমি এখন নিয়ে দাঁড়িয়ে আছি। টাটা, দুর্গা দুর্গা। হ্যাঁ হ্যাঁ উঠবো, তুমি বিয়েটা করতে যাও। এই যে আমরা বেরিয়ে গেছি, এটা হচ্ছে ফার্স্ট গাড়ি। এরপরে আরো 3টে গাড়ি আছে, একটা বাস আছে প্লাস একটা ট্রাভেলার আছে। বেনিদার গাড়ি অলরেডি আগে বেরিয়ে গেছে। এখানে দীপন, আমি আর বাকি লোকজন সব পুরো 2000 years later. তো মোটামুটি 2 ঘন্টা ট্রাভেল করার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি চুচুড়া। আমরা ওয়েট করতে এদিকে রেডি হয়নি, আমরা একটু এদিকে ঘুরে নাকি যা সঙ্গে যা। আর একটা মালা পরিয়েছে তো। সুটকেসটা আছে, সুটকেসটা আছে, সুটকেসটা ইয়ে গেছে। এই তো মনে করে খুব ভালো একটা জিনিস দেখতে, এখানে ফুচকা রয়েছে। অনেকদিন পর একটু ফুচকা খেতে হবে। এই যে বেনিদার সিংহাসন। এখন লোকজন খুব একটা কেউই আসেনি, কারণ এখন সবে বাজে 7:30। সময় মোটামুটি খালি রয়েছে, মানে মেয়ের বাড়িও এখনো কেউই আসেনি। পুরো উপরে তো খাওয়ার দাওয়ার এখানে খালি, নিচেও খালি খালি। বরযাত্রী সবাই চলে এসছে। আমরা এই হচ্ছে সব কনের বাড়ির লোকজন যা দেখছো, এই মুহূর্তে এখন এই কজনই আছে। আর এখানে হচ্ছে বিয়ের আসর বসেছে, মানে সব প্রিপারেশন চলছে। দেরি আছে, বিয়ের লগ্ন হচ্ছে 9টার সময়। এই যে বউ এখন ঢুকছে, আমরা বাড়িই ছিলাম, এক্ষুনি দেখতে পেলাম বউ ঢুকছে। এই যে বেনিদার এখন আশীর্বাদ শুরু হচ্ছে। একটু দুজনের সামনে অনেকদিন পর কলকাতায় এসে ফুচকা খাওয়া হচ্ছে। দাঁড়িয়ে রয়েছে এখানে, মোটামুটি ভিতরে স্টার্টার ফাটার খেয়ে নিয়েছি। তার দেখলাম বাইরে ফুচকা কাউন্টারটা রয়েছে, ভালো একটা ফুচকারও খেয়ে নিই। এই যে বেনিদা রেডি, মোটামুটি সব এই নতুন জামা প্যান্ট আবার পরে নিয়েছে। এবার যাওয়া হচ্ছে বিয়ে, ফাইনাল বিয়ের জন্য যাওয়া। কপা হলো, এই তো আমাদের বড়ি গুনে নেবে।
এই যে বউ আসছে, বউ বুঝতে পারছে না কোন দিকে যাবে আসে বেসিক্যালি। ঠিক হচ্ছে আরে এই হচ্ছে বেনিদা, এই এক্সাইটমেন্ট দেখো না, হাসি ধরছে না বেনিদার পুরো। আরে হেলমেট হেলমেট রেডি 3 2 1 এন্ড গো বলো। শুনুন শুনুন মহাশয়, করি নিবেদন, মঙ্গলে হরি হরি করে নারীগণ, অনুমতি দেন যদি দেব পশুপতি, ঘরের গলায় মালা দিয়ে আসেন চুচুড়াতে, যে দেবে মাথা সে খাবে ভাই ভাতারের মাথা, যে মারবে ঠিক ঠিক তার মা হবে 8 কুড়ি, আমার মতন গৌলাত হবে 100 চালের ভাত খাবে, ঘর বাড়ি অপরকে দিয়ে জমের বাড়ি যাবে, অনেক মন্দ কথা কইলাম না করিয়া পোষা, ভক্তি করে ডাকলে পরে সুখে রাখবে মা মন। আরো তো একটু আরেকবার বলে দাও, 3 বার করে জোরে হাঁচবি, জোরে হাঁচবা, সেরা সেরা। জোরে হাঁচতে হবে। সো বেরিদা বসে পড়েছে বিয়েতে, আমরা মোটামুটি টায়ার্ড, আমি আর দীপন এখানে হাঁপিয়ে গেছি, আমরা হাঁপিয়ে এখানে বসে ক্লান্ত হয়ে বসে পড়েছি, ওখানে খাওয়া দাওয়া চলছে, আবার একটু পরে যাব নিচে দেখতে সিঁদুর দান। খইটা রেডি করছো? সেরা সেরা সেরা। এখানে বউ গাইডেন্স দিচ্ছে কি করে করে সিঁদুর পাওয়াতে হবে। এই যে বিয়ে খাওয়া হয়ে গেছে, এবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। কেমন লাগছে বিয়েটা করে? হেভি আনন্দ হয়েছে। 80 টাকা দিল। আরে বেরিয়ে একটু টাকা। সব কাজ ডান, বাজে এখন 11:30 ঘড়িতে। বেরিয়েও চলে এসছে, এই যে আমরা বলেছি খেতে এবার, তো এবার জাস্ট খাওয়া, আর যা শরীরে দিচ্ছে না, চলো খেয়ে। এই হচ্ছে আমাদের খাওয়ার মেনু। দিয়েছে 2000 years later. সো আমাদের অনুষ্ঠান পুরো ডান। আমি দেখতে পাচ্ছি জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছি, এখানে একটু আগে খাওয়া দাওয়া হচ্ছিল, সব পরিষ্কার। মোটামুটি আমরা কয়েকজন বন্ধুরা এখন আছি। তো আজকের মতন এখানেই শেষ, আমাদের বিয়ের পর্ব শেষ। কালকে সকালবেলা আমরা যাব বউকে নিয়ে
দেখি কখন বেরোয় সেটা মনে, ওদের সকালবেলায় বেরোতে হবে, তো তার মধ্যে বেরোবো, তারপরে হচ্ছে বাড়ি। তো এই ছিল আজকে পুরো বিয়ে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেখানে হচ্ছে বেনিদার বৌভাত। তো চলো টাটা।